তো গাইস দেখো, কেকটা আমি ডেকোরেশন করে ফেলছি আর কি, যতটুকু পরিমাণের যা লাগে। তো পেস্তা বাদাম দিয়ে আমি খুব সুন্দরভাবে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আর সেই রেসিপির জন্য এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি। তো ডিমগুলোকে আমি ভেঙে তারপরে নিছি। তো আমি কুসুমগুলোকে খুব সাবধানতারভাবে উঠিয়ে নেব। তো গাইস আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মালাই কেক রেসিপি। আর সেটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তার জন্য আমি 4টা ডিম নিয়ে নিছি, তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো। গাইস কুসুমগুলো আমি তুলে ফেলছি। তো এখন আমি যে বাকি অংশটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। গাইস দেখো আমি বিট করে নিছি। তো অনেকটা ফর্ম হয়ে গেছে, তো আর বিট করব না, তাহলে ফর্মটা বসে যাবে। তো এখানে আমি চিনি নিয়ে নিছি, আর চিনিটাকে আমি খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিছি। তো অল্প অল্প চিনি দিয়ে দিয়ে তারপর আমি বিট করে নেব। তো গাইস আমি এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো তেলটা দিয়ে দিয়ে আমি বিট করে নেব। তো গাইস দেখো আমি সবগুলো উপকরণ বিট করে নিছি। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি অরেঞ্জটা দিচ্ছি, তোমরা চাইলে অন্য ফ্লেভারও দিতে পারো। আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দিয়ে আলতোভাবে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো ব্যাটারটি খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখো কেকটা আমি সেট করে নিছি। তো কাঠিটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি মালাই তৈরি করার জন্য দুধটা জাল করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমরা যদি মিষ্টিটা বেশি না খেতে চাও তাহলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আর এখানে আমি কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জাফরান। তোমরা চাইলে কিন্তু জর্দা রঙও ব্যবহার করতে পারো, কিন্তু আমি জাফরানের কালারটা দিয়ে দিছি। জাফরানের কালারটা দিলে অনেকটা সুন্দর আসে কালারটা। আর দুধটা আমি একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো, কারণ এতটা ঘন করা যাবে না, নয়তো কেকে ঢুকবে না খুব ভালোভাবে। তো একটা বলক দিয়ে আমি নামিয়ে নেব। কেকটাকে বেক করার জন্য আমি একটা হাঁড়িতে বসায় দিছি। তো খুব ভালোভাবে আমি বেক করে নেব। আর ফিরে আসছি 20 মিনিট পরে। তো গাইস কেকটা হয়েছে কিনা আমি এই কাঠির সাহায্যে চেক করে নেব। তো গাইস দেখো কেকটা হয়ে গেছে। গাইস দেখো কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। তো গাইস এই কাঠির সাহায্যে কেকটাকে অনেকগুলো সিদ্ধ করে নিতে হবে, যাতে মালাইটা খুব সহজেই প্রবেশ করতে পারে। তার জন্য আমি কাঠি দিয়ে অনেকগুলো সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি, কারণ মালাইটা কিন্তু ঠান্ডা, কেকটা অনেক গরম। দেখো মালাইটা কিভাবে চুষে নিচ্ছে। তো গাইস দেখো মালাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে নেব।
উপরে কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, কেকটা আমি ডেকোরেশন করে ফেলছি আর কি, যতটুকু পরিমাণের যা লাগে। তো পেস্তা বাদাম দিয়ে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করছি। দেখো কেকটা কতটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো গাইস বাসায় তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।